কোরআনে তুলে দিয়েছেন আমাদেরকে শিকার জন্য, জানানোর জন্য। এই কিচ্ছাটা, এই কাহিনীটা আমাদের সামনে আজকে আলোকপাত করার উদ্দেশ্যে কোরআন মাজিদের সূরাতুল কাহফের ৭ নং আয়াত দিয়ে শুরু করার জন্য আমি তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন সময়ের মধ্যে যতটুকু পারি আমি শোনানোর জন্য চেষ্টা করব। এবং সাথে এখানে আল্লাহ পাক কিছু গুরুত্বপূর্ণ নক্তা অর্থাৎ শিক্ষা আমাদের জন্য গোপন করে রেখেছেন, যেটা আমাদের জানা দরকার। আমি যারা বাইরে আছেন আপনাদের জ্ঞাতার্থে বলছি, যারা নাকি মনে করেন হুজুর পীরের বিরুদ্ধে কথা বলে একটু চলে আসেন তাড়াতাড়ি। এই আয়াতের ভেতরে পীর নিয়ে আল্লাহ পাক কথা বলেছেন। বুজুর্গ ব্যক্তিদের কাছে আল্লাহ পাক যে কিছু গোপন ইলম দিয়েছেন এই সম্পর্কে আল্লাহ পাক এই আয়াত এই ঘটনার মধ্যে তুলে ধরেছেন। তো আপনি যদি পীর বুজুর্গদের ইলম সম্পর্কে আপনার জ্ঞান না থাকে, তাদের যে মারিফত আপনি বলেন এটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি কাফের অথবা মুশরিক হওয়ার সম্ভাবনা আছে। তাদের জ্ঞান যেটা মারিফতের যে ইলম, এটা যদি আপনি সঠিকভাবে বুঝতে না পারেন তাহলে মন্তব্য করতে গিয়ে হয় আপনি মুশরিক হবেন, না হয় কাফের হবেন, না হয় আপনি মুমিন হবেন। বুঝাইতে পারি নাই? এই ইলম সম্পর্কে আপনাকে বুঝতে হবে যেটা কোরআনের মধ্যে বলা আছে। আমি চেষ্টা করব নক্তাগুলো বের করার জন্য। তার আগে আয়াতের অনুবাদ করব, এরপরে মূল ঘটনার দিকে চলে যাবে ইনশাআল্লাহ। আজকে যে ঘটনাগুলো, যে কথাগুলো আমি বলছি এগুলো আমি নোট করেছি তাফসীর ইবনে কাসীর এবং আল বিদায়া ওয়ান নিহায়া থেকে, দুটো কিতাব থেকে। হাদিস যেটা বলবো সেটা হচ্ছে সহিহ আল বুখারী থেকে। তো বন্ধুগণ দেরি করছি না, আল্লাহ পাক কি বলছেন শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। আল্লাহ পাক বলছেন, ও আমার মূসার কথা, নবী আমার মূসার কথাকে আপনি স্মরণ করে দিন। আমার মূসা কি বলেছিল? আমার মূসা তার বন্ধু হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম নামক একজন বন্ধু ছিল হযরত মূসা আলাইহিস সালামের। মূসা আলাইহিস সালাম তার বন্ধুকে বলেছেন, ইযা ক্বালা মূসা লিফাতাহু, বলতে লাগলেন, বন্ধু আমি আল্লাহ পাক আমাকে এমন একটা জায়গার কথা বলেছেন, এমন একটা জায়গার স্থানের সন্ধান দিয়েছেন যে জায়গাটি হচ্ছে দুই সমুদ্রের মাঝখানে একটা জায়গার কথা বলেছেন। যতক্ষণ পর্যন্ত হাত্তা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি, বলছেন আমি যতক্ষণ পর্যন্ত ওই জায়গা পর্যন্ত পৌঁছতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার সফরগুলো বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আও আমদিয়া হুকুবা, প্রয়োজনে যুগ যুগ ধরে সফর করতেই থাকবো, ততক্ষণ করব যতক্ষণ আল্লাহর সন্ধান ধাওয়া এই স্থান পর্যন্ত আমি পৌঁছতে পারি নাই। সুবহানাল্লাহ। কোন স্থানের কথা বলছেন? কোন জায়গার কথা বলছি? দুই সমুদ্রের মধ্যখানে একটা জায়গার কথা। এটা কোথায়? বলা হয়েছে নহরে হায়াত নামক একটা জায়গার কথা। দুই সমুদ্রের মধ্যখানে একটা নদীর কথা। অনেক মতানৈক্য আছে নহরে হায়াত। ইউশা ইবনে নুন নাকি নহরে হায়াত থেকে পানি পান করেছেন, এটা লম্বা কথা, ওদিকে যাচ্ছে না। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউন থেকে মুক্তি লাভের পর, ঘটনাগুলো তখনের, ফেরাউন থেকে মুক্তি লাভের পর এখন মূসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে কথা বলতে কোনো সমস্যা নাই। আল্লাহ জমিনটাকে পুরোটা হযরত মূসা আলাইহিস সালামের অনুকূলে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারতেছেন?
অনুকূলে করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম যেহেতু স্পষ্ট অনুকূল পরিবেশে কথা বলছেন, কথা বলতে গিয়ে উনি বিভিন্ন হাদিস, ওনার হাদিসগুলো বর্ণনা করছেন। আমাদের দেশের মধ্যে নয়, শুধু সারা পৃথিবীতে যখন কোনো স্কলার, কোনো নামি দামি ব্যক্তি, মূসা আলাইহিস সালাম কিন্তু তৎকালীন নামি দামি ব্যক্তি, আন্তর্জাতিক মানের একজন রাসূল, জ্ঞানী নয় শুধু রাসূল। আমি যদি ভুল না বলি, ধরতে পারেন বর্তমান যিনি আমাদের সরকারের প্রধান হয়েছে ডক্টর ইউনূস, তিনি যেমন আন্তর্জাতিক মানের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে তেমন আন্তর্জাতিক মানের, মূসার যুগে মূসা ছিলেন আন্তর্জাতিক মানের। আন্তর্জাতিক মানের কোনো ব্যক্তি যদি কথা বলে, মিডিয়া উপস্থিত থাকে কিনা? কথা বলেন, থাকে কিনা? তো মিডিয়া যদি সামনে চলে আসে, প্রশ্ন করে কিনা? মিডিয়া অবশ্যই প্রশ্ন করবে। এখন মূসা আলাইহিস সালামের যুগে মিডিয়া হয়তো আমাদের এগুলো ছিল না, কিন্তু তাদের একটা মিডিয়া ছিল। এরকম মিডিয়ার একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে, মূসা, আপনি তো অনেকগুলো জ্ঞান গর্ব কথা আপনাদেরকে শোনান, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? হাদিসের মধ্যে বলা হচ্ছে, হাদ্দাসানা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, উবাই ইবনে কাব হাদিসটি বর্ণনা করছেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না মূসা ক্বামা খাতিবান ফি বনি ইসরাঈল ফাসুইলা আইয়ুন নাস আ'লাম ক্বালা আনা ফাআতাবাল্লাহু আলাইহি ইয লাম ইয়ারুদ্দু ইলমা ইলাইহি ফাআওহা আল্লাহু ইলাইহি। মূসা আলাইহিস সালামের কাছে প্রশ্ন করা হয়েছে, মূসা ভাই, আপনি তো অনেকগুলো জ্ঞানের কথা বলছেন, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে আপনার চাইতে অধিক জ্ঞানী কি কেউ আছে? বুঝেন নাই? আপনার চাইতে আরো জ্ঞানী লোক আছে? অথবা প্রশ্ন করা হয়েছে এইভাবে, পৃথিবীতে আপনার মতো জ্ঞানী অন্য কেউ জ্ঞানী ব্যক্তি আছেন? মূসা আলাইহিস সালাম বললেন, লা। অথবা বড় প্রশ্ন করেছে, পৃথিবীর সবচেয়ে বর্তমান জ্ঞানী ব্যক্তিকে? উনি বলেছেন, ক্বালা আনা, আমি। উনি বলেছেন কি? মূসা আলাইহিস সালাম বললেন, আমি সবচেয়ে জ্ঞানী দুনিয়াতে আল্লাহর পরে। তখন এই জবাবটা সঠিক নাকি ভুল? হ্যাঁ না, এটা আমাদের আল্লাহর দৃষ্টিতে ভুল, কিন্তু আমাদের দৃষ্টিতে সঠিক। সুতরাং নবীদের কর্মকাণ্ডকে ভুল বলা যাবে না। কেন? উনি হযরত মূসা আলাইহিস সালাম যে বললেন সবচাইতে জ্ঞানী ব্যক্তি আমি, এটার অবশ্যই যৌক্তিকতা আছে। কেন? উনি হচ্ছেন তৎকালীন সময়ে প্রেজেন্ট টাইম রাসূল, আন্তর্জাতিক মানে, তো তার কাছেই তো এলেম আসে। আল্লাহর পক্ষ থেকে সমস্ত এলেম কার কাছে? ওনার কাছে আসে। তো উনি তো সবচেয়ে বেশি জ্ঞানী, এটা মানতে হবে। উনি হযরত মূসা আলাইহিস সালাম ওই দৃষ্টিকোণ থেকে বললেন, আমি হলাম সবচাইতে জ্ঞানী। কিন্তু আল্লাহ পাক পছন্দ করেননি। আল্লাহ পাক বলছেন, মূসা, ভুল হয়েছে। কি ভুল? আপনার বলা উচিত ছিল, এর উত্তর আল্লাহই ভালো জানেন। আপনি আমার দিকে নিসবত করতেন, তারপর উত্তর দিতেন। আপনি আমার থেকে অনুমতি না নিয়ে, কথা না নিয়ে আপনি হুট করে বলে দিলেন আমি সবচেয়ে জ্ঞানী। মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় কোথায় ইলম রেখেছেন এটা আপনি জানেন নাকি? অথবা আল্লাহ পাক কোথায় কোথায় ইলম রেখে দিয়েছেন? আল্লাহ তো আপনাকে সবকিছুর খবর দেন নাই, কি করে বললেন সবচেয়ে আপনি বেশি জ্ঞানী? সুবহানাল্লাহ। এটা নবুয়ত এবং রিসালাতের দৃষ্টিকোণ থেকে ভুল হয়েছে। আমাদের দৃষ্টিকোণ থেকে, আবার বলছি, এটা ভুল কিসের দৃষ্টিতে? রিসালাতের দৃষ্টিতে। আর রিসালাত আমাদের মধ্যে নাই, এটা আমাদের হাতের বাইরে, এটা আল্লাহ এবং তার রাসূলের মধ্যে সীমাবদ্ধ। প্রিয় বন্ধু, আবার শুনেন,
হযরতে মূসা আলাইহিস সালাম যখন ওহী পেলেন, বলতে লাগলেন, আয় আল্লাহ, ভুল হয়েছে, বুঝতে পেরেছি, আমি সবচাইতে বেশি জ্ঞানী বললাম, ভুল হয়ে গেল, বেয়াদবি হয়ে গেল। কিন্তু রব্বুল আলামিন জানতে চাই, আমার উত্তর যদি ভুল হয়ে থাকে, শুদ্ধ উত্তর কোনটা? আল্লাহ পাক বলছেন, নবী, দুনিয়াতে আমি আপনার চাইতে আরো অনেক জ্ঞানী ব্যক্তিকে দুনিয়ার মধ্যে লুকিয়ে রেখেছি, আপনি জানেন না। কারণ আপনার কাছে যে ইলমটা প্রয়োজন, যেটা প্রয়োজন মনে করেছি, ওটাই আপনাকে দিলাম। যেটা প্রয়োজন হবে না, সেটা আপনাকে আমি দিই। সুতরাং আপনার চাইতে আরো বেশি জ্ঞান আছে এমন বান্দা দুনিয়ার বুকে আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মূসা বললেন, আয় আল্লাহ, ওই জ্ঞানী ব্যক্তির নিকট আমি যেতে চাই, দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। কেমন করে করব? আমাকে আপনি সন্ধান দিয়েছেন, তার কাছে যাব, আমি তার কাছ থেকে ওই ইলমগুলো শিখব, এরপরে আমি আপনার গোলামি করব, আমলকে পরিশুদ্ধ করতে চাই। আল্লাহ পাক বললেন, মূসা, যদি যেতে চাও, নতুন একটা কৌশল শিখিয়ে দিচ্ছি, ওইটা তোমাকে অবলম্বন করে তার কাছে যেতে হবে। সুবহানাল্লাহ। সেটা কি? বলেন, মূসা, একটা কাজ করতে হবে। তুমি একটা মাছ নিবা, মাছটাকে লবণ আর মরিচ দিয়ে বেঁচে ফেলবা। কিতাবের মধ্যে কয়েকটা রেওয়ায়েত আসছে, মূল কথা যেটা সেটা বলছি, লবণ এবং মরিচ দিয়ে মাছটাকে বেজে ফেলবা, অর্থাৎ একটা ফ্রাই করে ফেলবা। ফ্রাই শেষ হলে পরে আমাদের ভাষ্য মতে পাতের মাছা বানবা। আমাদের কথা অনুসারে ওই পাতের মোছাটা নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে হাঁটা শুরু করবা। কোথায় যাবো? আল্লাহ, মাছটা যেখানে গিয়ে তোমাদের কাছ থেকে হারিয়ে যাবে, মাছটা তোমরা যেখানে হারিয়ে ফেলবে, আমি আমার গোলামকে ওই জায়গার মধ্যে মজুদ রেখে দেব। সুবহানাল্লাহ। তাহলে কোথায় যাবে, কোন দিকে যাবে বলেন নাই, কিছু আলামত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে মূসা আলাইহিস সালাম, তার বন্ধুর নাম হলো কি? ইউশা। নাম কি? ইউশা। ইউশা আলাইহিস সালামকে বলে, বন্ধু, قال موسى لفتاه لا أبره حتى أبلغ مجمع البحرين। আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে যে আমি যেন দুই সমুদ্রের মধ্যবর্তী একটা জায়গার মধ্যে চলে যাই। আমাদের ওখানে কিছু কাজ পড়েছে। কোথায় যাব, কোন জায়গায়? বলছে, জানি না, কিছু আলামত দিয়েছেন, ওগুলো নিয়ে যেতে হবে। তো কতদিন যাবেন? যতক্ষণ পাবো না। কতক্ষণ ধরে যাবেন? প্রয়োজনে যুগ যুগ ধরে হাঁটবো। সুবহানাল্লাহ। একটা কথা জেনে রাখেন, মূসা আলাইহিস সালাম কিসের জন্য যাচ্ছেন? জ্ঞানের জন্য না। জ্ঞানের জন্য। কিসের জন্য? জ্ঞান শিখতে হবে। আমি যেটা জানি না, এটা আমাকে শিখতেই হবে। মূসা আলাইহিস সালাম বলছেন, আমার সাথে জ্ঞানী ব্যক্তি যখন ওখানে আছে, আল্লাহ যেহেতু বলেছেন আমাকে ওর কাছে গিয়ে শিখে আসতে হবে, অর্থাৎ জ্ঞানের জন্য সফর করতেই হবে, প্রয়োজনে যতদিন যাক। এর সাথে একটা কথা বলে দিই, আপনারা যারা হাদিস মানেন, অনেকে হাদিসকে মুহূর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দেন, আছেন না? না, আপনি হাদিস সম্পর্কে জানেন না। বুখারী সাহেব এবং তিরমিজি এ জাতীয় ইমামগুলা একটা হাদিসকে খোঁজার জন্য 3 থেকে 4 দিন পর্যন্ত সফর করেছেন, শুধু একটা হাদিস খুঁজে পেয়েছেন। তাইলে এত বড় একটা জিনিস। প্রিয় বন্ধু, আবার মূসা আলাইহিস সালাম তার বন্ধু ইউশাকে নিয়ে হাঁটা শুরু করলেন। যেতে যেতে একটা জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হওয়ার পরে মূসা আলাইহিস সালাম বললেন, আমি তো প্রচুর ক্লান্ত হয়ে গেছি, একটু বিশ্রাম করা দরকার। একটা পাথর পেয়েছেন, বিশাল একটা পাথর। ওই পাথরের উপরে দুইজনে ঘুমিয়ে পড়েছেন। কথা বোঝেন নাই? দুইজনে কি ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে মূসা আলাইহিস সালাম তার বন্ধু ইউশাকে বললেন, সময় তো নষ্ট করা যাবে না, আমরা হাঁটা শুরু করি।
বসে একটা কাজ ঘটে গেল। কাজটা হচ্ছে, হঠাৎ করে থলের মধ্যে ফ্রাই করা মাছটা, ভেজে যাওয়া মাছটা লাফাতে শুরু করল। বুঝেন নাই? কি করছে? লাফাচ্ছে। মৃত মাছ লাফাচ্ছে। লাফানির চোটে ইউসার ঘুম ভেঙে গেছে। হযরত ইউসা উনি দেখার পরে, কিরে ভেজে যাওয়া মাছ, মৃত মাছ লাফাইকা। মূসা আলাইহিস সালামকে ডাকতে চাইলেন, কিন্তু মূসা আলাইহিস সালাম ঘুমন্ত। যতই হোক উনি হচ্ছে আল্লাহ পাকের একজন রাসূল, ঘুম ভেঙ্গে এগুলো ঠেকানোর কোনো বেয়াদবি করা যাবে। যেমনটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম ভাঙাতে পারেন নাই। ঘটনা মিলেছে? কথা বলেন, শুনেন। এখন মূসা আলাইহিস সালামকে ঘুম ভাঙাতে পারেন নাই। চিন্তা করলেন ঘুম থেকে উঠলে ঘটনাটা বলবো। এখন ওই মাছটা জীবিত হয়ে চলে গেছে। মূসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, কিন্তু ইউসা ওই ঘটনাটা মূসা আলাইহিস সালামকে বলতে ভুলে গেছেন। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম ওই দিন সারা দিন হেঁটেছেন, সারা রাত, এরপরে রাত আসছে, সারা রাত হেঁটেছেন। একটা মানুষ সারা দিন সারা রাত যদি হাঁটে তাহলে কতটুকু গেছেন, কত দূরে চলে গেছেন। যেতে যেতে সকাল যখন হলো, এবার ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়ে ইউসাকে বললেন, ভাই ইউসা, খুব ক্ষুধা পেয়েছে, সকাল হয়েছে, কিছু খাওয়ার দরকার, নাস্তা লাগবে, ব্রেকফাস্ট। অতএব আমাদের জন্য ব্রেকফাস্টের কি করো, আয়োজন করো। কোরআনের সবগুলো আয়াত, প্রত্যেকটা কথার ব্যাপারে কোরআন আয়াত আছে। আমি সময়ের পরিপ্রেক্ষিতে বলার জন্য চেষ্টা করব। এখন আল্লাহ পাক আয়াতটা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, ফালাম্মা যাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফরিনা হাযা নাসাবা। আল্লাহ বলছেন, মূসা তখন বলল, আমার সকালে নাস্তার দরকার, নাস্তার ব্যবস্থা করো। এরপরে হযরত ইউসা বললেন, বন্ধু একটা ঘটনা হয়েছে, তুমি জানো? বুঝেন নাই? একটা ঘটনা হয়েছে, তুমি কি জানো? তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। কি ঘটনা ঘটল? তার আগে ছোট্ট একটা উদাহরণ তাহলে বুঝতে পারবেন মেজাজটা কেমন হয়। ফেসবুকের মধ্যে একটা গল্প পড়েছিলাম। গল্পটা হচ্ছে, একজন বুড়ি ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার চিকিৎসা করে তাকে ওষুধ লিখে দিয়েছে। বললেন, বুড়িমা আপনার বাড়ি কোথায়? বলছে অমুক জায়গায়। ঠিক আছে, আপনি এখান থেকে যাওয়ার সময়, মনে করেন এখান থেকে যাওয়ার সময় ফুলতল হয়ে যাবেন। ফুলতলের মধ্যে যখন পৌঁছবেন গাড়িতে করে, আপনি ওষুধটা খেয়ে নেবেন, বাকিগুলো বাড়িতে গিয়ে খাবেন। আচ্ছা ঠিক আছে, চলে গেছে। এখন গাড়িতে করে যাওয়ার সময় বুড়ি অ্যাসিস্ট্যান্টকে বলল, ফুলতল আসলে আমাকে একটু বলিও। বুড়ি ঘুমিয়ে পড়ছেন সিটের মধ্যে। ফুলতল অতিক্রম করে যখন আরো সামনের দিকে অনেক দূরে চলে গেল, বুড়ির ঘুম ভাঙছে। কথা বুঝছেন? বুড়ির ঘুম ভাঙছে। ঘুম ভেঙে বললে অ্যাসিস্ট্যান্টকে, অ্যাসিস্ট্যান্ট ফুলতল আসছে, এখন কি ফুলতল নাকি আরো দূরে? আরো দূরে। অ্যাসিস্ট্যান্ট বললো, না ফুলতল তো অনেক দূরে ফেলে আসছে। বলছে, তোমাকে না বললাম আমাকে ডেকে দেওয়ার জন্য, ডাকলা না কেন? এখন বুড়িয়ে নাসর বান্দা, অ্যাসিস্ট্যান্টও তাকে বুঝাতে পারে না। এখন গাড়ির মধ্যে অন্য সব প্যাসেঞ্জাররা তাকে বকাঝকা করতে শুরু করে বলল যে, আচ্ছা ঠিক আছে, বুড়ি যেহেতু ফুলতল ফেলে আসছে, ফুলতল যেহেতু ফেলে আসছেন, বুড়া মানুষ কি করে ওখানে পৌঁছবেন, একটু দয়া করে ওখানে গিয়ে গাড়িটা ফিরাও, ওখানে গিয়ে নামি আবার আসবা। সব প্যাসেঞ্জার একমত হয়ে গাড়িটা পেছন দিকে ব্যাক করলো। ফুলতল আসলো। ফুলতল এসে বুড়িকে বললো, আমরা ফুলতল আসছি, এবার কি করবেন করেন। বলছেন, আচ্ছা ঠিক আছে, এবার যাও, চলেন। বুঝেন নাই? ফুলতল আসার পরে বুড়ি বলছে কি, আচ্ছা ঠিক আছে চলেন। তো প্যাসেঞ্জাররা বললো, আপনি ফুলতল আসার জন্য তখন কাহিনী করছেন, নামেন না কেন? বলছো, না ডাক্তার বলেছিল ফুলতল আসলে একটা ওষুধ খেতে, ওটার জন্য বলছিলাম।
এবার প্যাসেঞ্জারের মেজাজ কেমন হবে বলেন? হ্যাঁ, হ্যাঁ, হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, যেই ঘটনা, মাছের যে ঘটনা ঘটেছে সেটা যেখানে বলার দরকার তুমি ওখানে না বলে এখানে এসে বলছেন মাছের এই ঘটনাগুলো ঘটলো। প্রিয় বন্ধুগণ, আমার কোরআনের আয়াত হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালামকে ইউশা বলতে লাগলেন, আমার ভাই মূসা, আপনি যখন বিশ্রাম করতেছিলেন তখন দেখতে পাচ্ছি আপনি ঘুমন্ত ছিলেন, খেয়াল করেন নাই? মূসা আলাইহিস সালামকে বললাম, ভাই মূসা আমার, এই যে হঠাৎ করে মাছটা লাফাতে শুরু করলো, মাছটা জীবিত হয়ে গেল, এটার মধ্যে আমি তেমন আশ্চর্য হই নাই। আশ্চর্য হয়েছি এরপরের টাকা যে মাছটা যখন পানির সামনে দিয়ে যেতে শুরু করলো, সমস্ত পানিগুলো দুই ভাগ হয়ে বড় বড় পাথরের মতো শক্ত হয়ে পুরো সমুদ্রটাকে দুই ভাগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মাছটা দেখলাম যেই দিকে যায় সেই দিকে দুই ভাগ হয়ে যাচ্ছে, মাছটা নিজের রাস্তা নিজে বানাচ্ছে। আমি এটা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলাম। মূসা বললেন, হায় রে, আমি তো বলেছিলাম দুই সমুদ্রের মধ্যখানে যাব। ওরে গাধা, দুই সমুদ্রের মধ্যখান তো ওই জায়গাটা। সুবহানাল্লাহ, আমি তো ওই জায়গার কথা বলছি। এখন আমরা তো অনেক দূর চলে আসছি, কি করে যাব? বলছে ঠিক আছে, পেছন দিকে ব্যাক করো, আমাকে ওখানে যেতে হবে। এরপরে মূসা আলাইহিস সালাম হযরতে ইউশা আলাইহিস সালামকে নিয়ে পেছন দিকে হাঁটা শুরু করলেন। কিভাবে যাব? তারা যে সামনের দিকে আসছে, পায়ের চিহ্নগুলো মাটিতে এখনো লেগে আছে। পায়ের চিহ্ন দেখে দেখে সামনের দিকে চলে গেল। ওই স্থান পর্যন্ত যাওয়ার পরে দেখতে পেল যে পাথরের মধ্যে তারা ঘুমিয়েছিল, ওই পাথরের মধ্যে আল্লাহর একজন বুজুর্গ বসে বসে জিকির শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। জিকির করতেছেন, এত সুন্দর করে জিকির করছেন, তাকে এমন সুন্দর লাগতেছে, সারা শরীরের মধ্যে একটা চাদর পরে আছেন আর জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। প্রিয় বন্ধুগণ, আবার তখন ওই বুজুর্গকে অবস্থায় দেখতে পেয়ে পবিত্র কোরআন সূরাতুল কাহাফের মধ্যে পুরো ঘটনা বলা আছে, সময় কম, তার সংক্ষেপ করে আয়াত বলছিলাম। হযরতে মূসা আলাইহিস সালাম যখন দেখতে পেলেন, দাঁড়িয়ে গেলেন। বলছেন মনে হয় আল্লাহ পাক ইনার কথাই বলেছেন। দেখা যাচ্ছে আশপাশে কিছু সবুজ ঘাস এবং মধ্যখানে উনি বসে আছেন। ওনার গায়ের রং স্বাভাবিক নয়, সবুজ প্রকৃতির। সবুজ প্রকৃতির হওয়ার কারণে ওনার নাম হয়েছে হযরত খিজির আলাইহিস সালাম। খাদিরা, আরবিতে সবুজকে খাদিরা বলা হয়, এই জন্য ওনার নাম হলো খাদির আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম। গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে দিলেন? মূসা আলাইহিস সালাম। এমন জায়গায় সালামটা শুনে খিজির আলাইহিস সালাম বললেন, কি রে, এই জায়গার মধ্যে সালাম করতে কি? এমনটা জায়গার মধ্যে বসবাস করি, এখানে তো সালাম আসার কথা না, সালাম করতে কে আসলো? আপনি কি প্রথম দেখলাম আবার সালাম দিচ্ছেন? বলছে আমি তো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম। ও আচ্ছা আচ্ছা, মনে হয় আপনি বনী ইসরাইলের নবী। বলছে জি। আল্লাহ পাক তো আপনাকে একটা কিতাব দিয়েছেন, তাওরাত। বলছে হ্যাঁ। ঠিক আছে, তো কেন আসছেন, কি জন্য আসছেন? কথাবার্তা শুরু হয়েছে। বললেন, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। কেন? বলছে আল্লাহ পাক আপনাকে এমন কিছু ইলম দিয়েছেন যেগুলো আমার জানার দরকার, শিখতে হবে। আপনার কাছ থেকে ইলমগুলো শিখে আমি আমার জীবনকে উন্নত করতে চাই। সুবহানাল্লাহ পড়েন।
হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, দেখেন ভাই, আমি শুরুতে একটা কথা বলেছি, এগুলো এখন কাজ করবে কথাগুলো। দেখেন ভাই, আপনি এক দরজার মানুষ, আমি আরেক দরজার মানুষ। কে বলছেন? খিজির আলাইহিস সালাম। খেয়াল করবেন কথাগুলা, এখানেই কিন্তু আসল রহস্য। আল্লাহ পাক আপনাকে এক প্রকার ইলম দিয়েছেন, আমাকে আরেক প্রকার ইলম দিয়েছেন। আমাদের ইলমগুলা পরস্পর বিরোধী, বুঝেন নাই? আমাদের ইলমগুলা পরস্পর বিরোধী। আপনার কাছে যে ইলম আছে তা আমার কাছে নাই, আমার কাছে যে ইলম আছে তা আপনার কাছে নাই। অতএব আমার কর্মকাণ্ডগুলো আপনার কাছে ভুল মনে হতে পারে, আর ভুল মনে হলে আপনি মেজাজি মানুষ, ধৈর্য ধরতে পারবেন না, উল্টা পাল্টা শুরু করে দিবেন। অতএব আমার ইলমগুলো আপনি শিখতে পারবেন, দয়া করে বিপদে পড়ার দরকার নেই, আপনি চলে যান। মূসা আলাইহিস সালাম বললেন, আমি তো যাওয়ার জন্য আসি নাই, যেহেতু এসেই গেছি আমি শিখেই নেব। বলছে, আপনি পারবেন না, আপনি পারবেন না। তখন বলেন, দেখেন, বাতিনি, নিপুণতা, যৌক্তিকতা, এই তিন প্রকার ইলমগুলো আল্লাহ পাক আমাকে ভিতরে দিয়েছেন, যেগুলো আপনি ধরতে পারবেন না। আপনার রেসালতের দৃষ্টিতে মনে হবে আমার কথাগুলো ভুল, কাজগুলো ভুল, কিন্তু আসলে ভুল নয়। অতএব আপনি শিখতে পারবেন না। অনেক বুঝালেন, উনি বুঝতে নারাজ। না, আমি অবশ্যই আমি আপনার কাছ থেকে ইলম শিখব। তখন বলছে, ঠিক আছে, আমি শিখাতে পারবো, একটা শর্ত আছে। বলতে, সব শর্ত রাজি, আমি যা করব কোনো প্রশ্ন করা যাবে না। যতক্ষণ আমি নিজে ব্যাখ্যা দিব না, অতক্ষণ মুখ ফুটে কোনো কথা বলা যাবে, কোনো কথা বলা যাবে যাবে না। প্রিয় বন্ধু আমার, এরপরে মূসা আলাইহিস সালামকে নিয়ে উনি হাঁটা আরম্ভ করলেন। কোরআনে আয়াত আছে, কিন্তু আমি বলছি না, সময় নেই। হাঁটা আরম্ভ করলেন। সামনের দিকে যাওয়ার পরে বলছে, আমাদেরকে নদীটা পার হতে হবে। আপনারা অনেকে জানেন, আমি কিন্তু কিছু কথা স্মরণ করবো শুধু। সফর সঙ্গে টোটাল 3 জন। কয়জন? 3 জন। 3 জনের নৌকার মধ্যে যখন উঠতে যাবে, নৌকার মাঝিকে ডাকলো, ভাই আমরা পার হব। নৌকার মাঝি বলল, হুজুর আপনি খিজির আলাইহিস সালাম না? বলছে, হ্যাঁ। ও, তাহলে তো আপনার মতো হুজুরকে ভাড়া দিয়ে টাকার বিনিময়ে পার করার এই সুযোগ নেই, আপনি দোয়া করলেই হবে, আমি আপনাকে ফ্রিতে পার করাবো। খিজির আলাইহিস সালাম বলছে, ঠিক আছে, উঠলাম। এখন নদীর মাঝপথ থেকে যখন শেষের পথে যাচ্ছে, খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে ওই নৌকার একটা কোনার মধ্যে গুতাচ্ছে। বুঝেন না কি? গুতা মারি সিদ্ধি করে দিচ্ছে। এটা দেখে ফেললো কি? মেজাজ গরম। আপনি এটা করতে পারেন না, তাৎক্ষণিক করতে পারেন না। একজন আল্লাহর গোলাম আমাদেরকে বিনা বাড়ায় মোহাব্বত করে, কত যত্ন করে আমাকে নদী পার করিয়ে দিচ্ছেন, আপনি তার উপকার না করে এরকম তাকে ধ্বংস করতে পারেন না, তার ক্ষতি করতে পারেন না, কেন করবেন এরকম? কারণ রাসূল প্রতিবাদী সব সময়। ওরা যখন অন্যায় দেখে তাৎক্ষণিক তারা কি করে? প্রতিবাদ করে বসলেন। এরপরে হযরতে খিজির আলাইহিস সালাম চুপটি মেরে আগে শুনলেন, তারপরে বললেন, বলেছিলাম না ও কি আপনি আমার সাথে সফর করতে পারবেন না? আপনার দৃষ্টিতে আমার যে কাজগুলো খারাপ মনে হবে, এটা আমি আগেই বলেছি, আপনি কথা বলেই দিয়েছেন, সুতরাং সফর আর হবে না, আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। মূসা আলাইহিস সালাম বললেন, না, ভুল হয়েছে, মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, কোনো প্রশ্ন করব না। তখন ওই যে পানি ফুটা করে দিয়েছে না, পানি অল্প উঠছে। উঠার পরে দেখতে পাচ্ছেন একটা পাখি, ছোট্ট একটা পাখি এসে ওই ফুটা থেকে পানি পান করছে। সুবহানাল্লাহ পড়ে। তখন মূসা আলাইহিস সালামকে হযরতে খিজির আলাইহিস সালাম দেখিয়ে বললেন, মূসা দেখেন, ছোট্ট একটা পাখি এখানে এসে পানি পান করতেছে, একটু খেয়াল করে দেখবেন ওই ছোট্ট পাখির ঠোঁটে কতটুকুন পানি লেগেছে, কতটুকুন হবে হিসাব করতে পারবেন? হবে না? 2-1 মণ হবে না?
কথা বলেন, কথা বুঝেন নাই, এদিকে কেউ বুঝে নাই আমার কথা। ছোট্ট পাখির ঠোঁটে যেই পরিমাণ পানি লেগেছে এটুকু মনে রাখেন। মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন, দেখেন দুইটা শিক্ষা এর মধ্যে আপনার জন্য আছে। কি? এক নাম্বার, ফুটা দিয়ে যে পানি উঠেছে এবং ওই পানি একটা পাখির ঠোঁটের মধ্যে লেগেছে, পানি এটা কি পাখি নিয়ে আসছিল নাকি সমুদ্রের? কথা বলেন, কার? সমুদ্রের। অর্থাৎ পাখির ঠোঁটে যে পানি এটা যেমন সমুদ্রের, আমার আপনার ইলম যতটুকুন হোক না কেন সব ইলমগুলো কার? কথা বুঝেন না, কার? বুঝাচ্ছেন মুসা, আপনার কাছে যে ইলম আছে, আমি খিজির আলাইহিস সালামের কাছে যে ইলম আছে, সবগুলো ইলমের মালিক কে? কোত্থেকে পেলাম? কথা বল, কোত্থেকে পেয়েছি? আল্লাহর কাছ থেকে পেয়েছি। পাখিটা যেরকম করে সমুদ্রের কাছ থেকে পানি পেয়েছে, আমরা ইলমগুলো পেয়েছি আল্লাহর কাছ থেকে। এক নাম্বার শিক্ষা। দুই নাম্বার শিক্ষা হচ্ছে, এই সমুদ্রের সমস্ত পানির তুলনায় পাখির ঠোঁটের মধ্যে যে পানি লেগেছে এটা যতটুকু সামান্য, আল্লাহর ইলমের কাছে আমাদের ইলমগুলো তার চাইতে আরো বেশি সামান্য। আল্লাহু আকবার। কথা বুঝেছেন? দুইটা শিক্ষা এর মধ্যে দিয়েছেন। দেওয়ার পরে বললেন, ঠিক আছে, আপনি যেহেতু মাপ চেয়েই ফেলেছেন, আমি সামনের দিকে যাব, যাওয়ার পরে দেখি সামনে আর কি ঘটে। প্রিয় বন্ধুগণ আমার, কথা আর বাড়াচ্ছি না, তবে আমি কিছু কথা বলবো বলেছি, সময় নেই আর বলছি না। ইনশাআল্লাহ আগামী জুমার মধ্যে কথাগুলো বলার জন্য চেষ্টা করব। আজকে যেখানে শেষ করেছি, আগামী জুমা ঠিক তখন থেকে শুরু করব। একটা ঘোষণা আসছে।